দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি একেবারে নয়াপল্টনে, যেমনটি দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যে আজকের এই মশাল মিছিল, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বরিশালের ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও 25 জনের নামে মূলত মামলা করা হয়েছে এবং সেই মামলার প্রতিবাদেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল করছেন গণ অধিকার পরিষদ। সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি একেবারেই আমরা সরাসরি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা আছেন তারা মূলত মিছিল নিয়ে তাদের কার্যালয়ের থেকে মূলত মোড়ের দিকে যাচ্ছে এবং সেই মোড় থেকে মূলত ঘুরে আবার কার্যালয়ের সামনে আসবেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি একেবারেই দেখতেই পাচ্ছেন দর্শক যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একেবারে সামনে থেকে এই মশাল মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন এবং বলছেন যে কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ না করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই বিষয়ে নজর রাখছেন। দেখতেই পাচ্ছেন যে সেই মশাল মিছিল থেকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারেই গণ অধিকার পরিষদ থেকে মূলত জাতীয় পার্টিকে মূলত নিষিদ্ধ করছে এবং নিষিদ্ধ করার জন্য বলছেন এবং শুনতে পাচ্ছেন যে যারা মূলত অপকর্মের সাথে জড়িত আছে তাদের পার্টি তাদের মূলত অবিলম্বে গ্রেফতারের দাবিতে বলছে এবং জেলে ভরার কথা বলছেন। এই মুহূর্তে যেমন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এবং 24 ঘন্টার মধ্যে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে এবং সেই দাবি নিয়ে এই চলছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি যে জাতীয় অভিযোগ এবং তার বিরুদ্ধে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মূলত মশাল মিছিল করছেন এবং যে জড়িত এবং যারা মূলত নুরুল হক নূর সহ যে রাশেদ খান সহ তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং মামলা অপসারণ এবং সেই সহ এই যারা এই কাজ করেছে তাদের মধ্যে আইনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে একেবারেই সম্পূর্ণ রাস্তায় মূলত ব্লক হয়ে গেছে এবং মশাল মিছিল নিয়ে মর্টন মোড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে মর্টন মোড়ে অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে আমরা যেমন দেখানোর চেষ্টা করছি একেবারেই বরিশালে জাতীয় পার্টির কার্যালয় আমরা গণ অধিকার পরিষদের